এখনো সুযোগ আছে, সহিংসতা বন্ধ করতে হবে, না করলে রাজপথে জনগণকে নিয়ে মাঠে নামতে হবে। দেশ আমাদের, দেশ রক্ষা করতে হবে, দেশের জনগণকে রক্ষা করতে হবে, জনগণকে নিরাপত্তা দিতে হবে। জনস্বার্থে আমাদেরকে অবশ্যই রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করতে হবে। যেসব কার্যক্রম সারা দেশে হচ্ছে, মানুষের আঘাত আক্রমণ হচ্ছে, অগণতান্ত্রিক ফেসিবাদী আচরণ হচ্ছে, এগুলো দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। যদি এভাবে চলতে থাকে, গতকাল 11 দলের শীর্ষ নেতৃবৃন্দের ব্রিফিংয়ে এটা স্পষ্ট বলা হয়েছে, আমরা রাজনৈতিক কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। নির্বাচনের আগে, নির্বাচনের পরে অনেক জায়গায় সহিংসতা হয়েছে। নারীদের উপর যারা 11 দল পক্ষে কাজ করেছে আক্রমণ করা হয়েছে। কারণ এই নির্বাচনে নারীদের অংশগ্রহণ, উচ্ছ্বাস, 11 দলের পক্ষে সমর্থন ব্যাপকভাবে লক্ষণীয় ছিল। নারী সমাজকে তারা টার্গেট করেছে। আমার নির্বাচন এলাকায় আজকেও প্রাপ্ত খবর অনুযায়ী কুতুবদিয়া, মহেশখালী এ পর্যন্ত 3 জন নারীকে আঘাত করা হয়েছে। গতকালও একজন মাথা ফেটে দেওয়া হয়েছে। এরপরে 3 জন হসপিটালে আছে আরও। এরপরে বিভিন্ন আসনে এরকম ঘটনাবলী আছে। যদি আপনারা জানতে চান, পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়াতে এগুলো আসতেছে, আমরা সবিস্তারের প্রতিবেদন দাখিল করতে পারব। এভাবে যদি চলতে থাকে তাহলে দেশে তাহলে আবার নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চায় কিনা, এটা জনগণের প্রশ্ন তৈরি হচ্ছে। আমরা তো জুলাই অভ্যুত্থান, রক্তাক্ত অভ্যুত্থান করেছি একটি সুন্দর দেশ গঠনের জন্য। আগামীর বাংলাদেশ হবে সহিংসতা, সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ, সুন্দর সমাজ গড়ে উঠবে। এই প্রত্যাশা নিয়েই তো আমরা জুলাই বিপ্লবের সঙ্গে শরীক ছিলাম। এই নির্বাচনে জুলাইয়ের যে ঐক্যমত্য কমিশনের সর্বত্র আমরা কমিটমেন্ট দিয়েছি। পুরনো দাসের সেই অন্ধকার যুগের রাজনীতিকে যদি আমরা পলিটিক্যাল এই কালচার থেকে, অপকালচার থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে নির্বাচন পরবর্তীতে দেশ গড়ার অঙ্গীকার একটা অর্থহীন হয়ে দাঁড়াবে। সেটা আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছেন তাদের দায়িত্ব অনেক বেশি। তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাদের দলীয় কমান্ড নির্দেশ প্রয়োগ করে যেসব কার্যক্রম সারা দেশে হচ্ছে, মানুষের আঘাত আক্রমণ হচ্ছে, অগণতান্ত্রিক ফেসিবাদী আচরণ হচ্ছে, এগুলো দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। যদি এভাবে চলতে থাকে, গতকাল 11 দলের শীর্ষ নেতৃবৃন্দের ব্রিফিংয়ে এটা স্পষ্ট বলা হয়েছে, আমরা রাজনৈতিক কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। এটা পুনর্ব্যক্ত করছি, তারা আমাদেরকে বাধ্য না। ইতিমধ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করেছি। আমরা শীর্ষ পর্যায়ে আলোচনা করে এটা চূড়ান্ত করবে, ঘোষণা দেব। তবে এখনো সুযোগ আছে, সহিংসতা বন্ধ করতে হবে, না করলে রাজপথে জনগণকে নিয়ে মাঠে নামতে হবে। দেশ আমাদের, দেশ রক্ষা করতে হবে, দেশের জনগণকে রক্ষা করতে হবে, জনগণকে নিরাপত্তা দিতে হবে। জনস্বার্থে আমাদেরকে অবশ্যই রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করতে হবে।